আমাদেরকে যদি বিরক্ত করে সরকার, তাহলে আমরাও সরকারকে ঘুমাইতে দিব না। সোজা সাপটা কথা। যেহেতু আমরা শরীয়তপুরবাসী চাই যে আমরা ঢাকা থাকতে আমাদেরকে ঢাকায় রাখতে হবে। প্রস্তাবনা নিয়ে আসি, গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। বৈঠকের সংবাদ প্রকাশের পর শরীয়তপুরবাসী তার যেটা জনগণ চাচ্ছে, একটা বিভাগ বা একটা দপ্তর তৈরি হয়তো জনগণের সুবিধার্থে। সেক্ষেত্রে আমার শরীয়তপুরের জনগণ চাচ্ছে না ফরিদপুর যাইতে, আমরা চাচ্ছি ঢাকাতে থাকতে। জনদাবির উপেক্ষা করে কেন আমাদেরকে ফরিদপুর দেওয়া হবে? আমরা চাই ঢাকা থাকতে, আমরা ঢাকাই থাকতে চাই। যেহেতু জনগণ চায়, জনগণের বাইরে তো কোনো সিদ্ধান্তই জনগণের বাইরে টিকে না। তো আমরা সরকারকে খুবই স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা শরীয়তপুরবাসী আমাদের জনগণের সিদ্ধান্তের বাইরে যায় যদি সরকার উল্টাপাল্টা কোনো সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়, তাহলে আমরাও সরকারের সাথে উল্টাপাল্টা সিদ্ধান্তের দিকে যাব। ঠিক আছে? আমাদেরকে যদি বিরক্ত করে সরকার, তাহলে আমরাও সরকারকে ঘুমাইতে দিব না। সোজা সাপটা কথা। ঠিক আছে? আমাদের যে ধরনের সিদ্ধান্ত নিতে হয়, আমরা ফোরাম আছে, ফোরামে বসবো, আলোচনা করব এবং আমরা সেই ধরনের সিদ্ধান্তের দিকে আগাবো। ভাই বলছে চূড়ান্ত আন্দোলনটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, এই চূড়ান্ত আন্দোলনের দিকেই আমরা মুভ করবে এবং সেটা আমরা ধাপে ধাপে করব। আমরা আজকে সংবাদ সম্মেলন করলাম, কালকে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ আছে সকাল 11টায়। আমরা শহীদ মিনার থেকে শুরু করব, ডিসি অফিস পর্যন্ত যাব এবং এই বিক্ষোভ সমাবেশের পরে আমাদের যে 5 তারিখের গণসমাবেশ, সেটির প্রচারণা চলবে এবং 5 তারিখে সকল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং সব ধরনের জনগণের উপস্থিতিতে একটি গণসমাবেশ হবে। সেখানে আমরা গণস্বাক্ষর নিব এবং আমরা হাইকোর্টের রিটের দিকে যাব যে আমরা শরীয়তপুরের মানুষের সিদ্ধান্তকে উপেক্ষা করে এই যে সরকার যেন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। তার ফরিদপুর সাথে আমাদের দূরত্ব প্রায় 96 কিলোমিটার। যদি আমরা 0 to 0 হিসাব করি তা 96 কিলোমিটার এবং ঢাকার সাথে এই দূরত্ব মাত্র 69 কিলোমিটার। ফরিদপুর থেকে বিপরীতমুখী যাতায়াত ব্যবস্থা হওয়ার কারণে এবং রাজধানী ঢাকার খুবই নিকটবর্তী হওয়ায় তৎকালীন সময়ে আপামর শরীয়তপুরবাসীর আন্দোলনের মুখে সরকার সেই সিদ্ধান্ত আর বাস্তবায়ন করতে পারেননি। পরবর্তীতে 2022 সালে এই বিভাগকে পদ্মা বিভাগ নামকরণ করে নতুন বিভাগ করার প্রস্তাব পেশ করা হয়। ওই সময়ে নিকার বৈঠকে পাশ না হওয়ায় পরবর্তীতে এই সিদ্ধান্ত আর বাস্তবায়িত হয়নি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আবারও দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন 2টি বিভাগ নিয়ে কাজ শুরু করেছে। গত 8 সেপ্টেম্বর নিকার বৈঠকে এ সংক্রান্ত আলোচনা হলে তা মিডিয়ায় প্রচার করা হয়। আমরা বিভাগ হওয়ার সংক্রান্ত সরকারের নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু শরীয়তপুর জেলা ঢাকার নিকটবর্তী হয় এবং সকল ধরনের কর্মকাণ্ড ঢাকার সাথে সহজতর হয় শরীয়তপুরের আপামর জনতা আমরা কেউ ফরিদপুর বিভাগে যেতে চাই না। আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগেই থাকব।